নমস্কার প্রিয় দর্শক। পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন খুব সামনে এগিয়ে আসছে, আর সেই সময় পেশ করা হলো বাজেট। আর এই বাজেট পেশ হবে পশ্চিমবাংলায়, আর লক্ষ্মীর ভান্ডারে কিছু টাকা বাড়বে না তেমনটা কিন্তু হতে পারে না। ঠিক তেমনটাই হলো, লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়া থেকে শুরু করে বেকার যুবকদেরকেও ওই কিছু টাকা দিয়ে তাদের ভোটটাকেও কিনে নেওয়ার একটা পরিকল্পনা চললো এই বাজেট পেশে। চলুন তারপরেও কিছু দিক আমরা তুলে ধরি, এক নজরে আমরা হালকা করে দেখে নিই যে এই বাজেট সত্যি আমাদের রাজ্যের উন্নতির জন্য নাকি তৃণমূল সরকারের ভোট ব্যাংকের উন্নতির জন্য। তারপরে এই সম্পূর্ণ বিষয়টা এক নজরে দেখার আগে একটা লাইন আপনাদেরকে শুনিয়ে রাখতে চাই, সেটা শুনুন, তারপরে বিচার করবেন যে এই লাইনটা যুক্তিযুক্ত কিনা। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, মমতা তাহার প্রাণ। তাহলে হিন্দুরা কিন্তু এখান থেকে ছাঁটাই হয়ে গেল। চলুন এই পুরো বিষয়টাকে এক নজরে দেখার পর এই কথাটা যুক্তিগত কতটা যুক্তি রয়েছে আমরা সেটা বিচার করব। তো দর্শক, পশ্চিমবাংলায় বাজেট পাস হয়েছে আমরা সকলেই জানি, যেখানে সায়েন্স আর টেকনোলজির জন্য সম্পূর্ণ বছরে খরচ করা হবে মাত্র 82.34 কোটি টাকা। ভাবতে পারছেন? অনেকটা পরিমাণ টাকা মনে হচ্ছে তো। সম্পূর্ণ সায়েন্স এন্ড টেকনোলজির জন্য একটা বছরে খরচ করা হবে 82.34 কোটি টাকা। ঠিক সেই জায়গাতে ইনফরমেশন টেকনোলজির উপর সম্পূর্ণ বছরে খরচ করা হবে 217 কোটি টাকা। এখান পর্যন্ত বিষয়গুলো খুব ভালোই লাগছে, কারণ টাকার অঙ্কগুলো বেশ বড় বড়ই লাগছে, তাই না? অবাক হবেন আর একটু পরে, একটু ধৈর্য ধরে এই বিষয়গুলো আমরা আরো একটু নজর দিয়ে দেখি। এছাড়া ইন্ডাস্ট্রি, কমার্স এইসবের জন্য 1483 কোটি টাকা খরচ করা হলো এই উন্নয়নের পারপাসে, এই বাজেট পারপাসে। অবাক হওয়ার বিষয়টা এবার এই জায়গাতে, আইটি টেকনোলজি যেখানে, সায়েন্স টেকনোলজি যেখানে, ইন্ডাস্ট্রি, কমার্স এইসবের খাতে যে অ্যামাউন্ট গুলো শুনলেন, এরপর আর একটা অ্যামাউন্ট বলছি, এই অ্যামাউন্টটা ভালো করে শুনুন। 5713 কোটি টাকা। 5713 কোটি টাকা। আপনি আনন্দে ডগমগ হচ্ছেন, পশ্চিমবঙ্গে বোধহয় শিল্প কর্মসংস্থানের জন্য এত বড় একটা খরচা, এত বড় একটা ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা আনা হলো। কিন্তু নিরাশ হওয়ার জায়গাটা এই জায়গাতে, এই খরচাটা করা হয়েছে মাইনরিটি কমিউনিটি এবং মাদ্রাসা এডুকেশনের জন্য। খুব ভালো করে মন দিয়ে শুনবেন, এই অ্যামাউন্টটা খরচ করা হয়েছে মাইনরিটি কমিউনিটি এবং মাদ্রাসা এডুকেশনের জন্য, কোনো শিল্প ডেভেলপমেন্ট কোনো কিছুর জন্য নয়। এই অ্যামাউন্টটা গত বছর ছিল 5602 কোটি টাকা। এবারে 100 কোটি টাকা আরো বাড়িয়ে করা হলো 5713 কোটি টাকা। এখানেই ঝটকা লাগার মতো। এছাড়া বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডার এইসব খাতে যে টাকাগুলো ভরানো হয়েছে, শুধু জেনে রাখুন এটা পশ্চিমবঙ্গের উন্নয়ন নয়, সাধারণ মহিলাদেরকে নির্বাক করে দেওয়ার জন্য আরো 500 টাকা বাড়িয়ে দেওয়া হলো। এছাড়া বেকার যুবক যুবতীরা যারা কর্মসংস্থান খুঁজছিলেন, কাজ চাইছিলেন, তাদেরকে দেওয়া হলো 1500 টাকা। এই তাদেরকে দিয়ে যুব সমাজকে পঙ্গু করা হচ্ছে, মহিলাদেরকে নির্বাক করা হচ্ছে। আর মাদ্রাসার মতো, মাদ্রাসা এডুকেশন এবং এদের মাইনরিটি এডুকেশনকে বেপরোয়া এবং জঙ্গিবাদী চিন্তা ভাবনার জন্য মদত দেওয়ার জন্য এত বড় খাত, যেখানে আপনি যদি বিচার করেন, যেখানে আমাদের পশ্চিমবাংলায় টুরিস্ট স্পট কালীঘাট থেকে শুরু করে ইস্কন মন্দির থেকে শুরু করে আমাদের যাবতীয় যে আমাদের যে হিন্দু ট্যুরিজম স্পট গুলো রয়েছে, সেই জায়গায় খরচের খাতে কিন্তু খুব কম সংখ্যক টাকা বরাদ্দ করা হয়েছে, প্রায় করা হয়নি বললেই চলে। ঠিক সেই জায়গায় এই অ্যামাউন্টটা ধাক্কা লাগার মতো তো। এরপর বুঝুন, এরপর বিচার আপনারাই করবেন, কারণ সাধারণ মানুষের সিদ্ধান্তটাকে কিনে নেওয়ার একটা প্রচেষ্টা এই প্রকল্প, এবং একটা সম্প্রদায়কে বারবার সন্ত্রাসমুখী চিন্তা ভাবনার জন্য তুলে ধরা এবং তাদেরকে সাহায্য করা এই সরকারের নীতি। এবার আপনি যদি ভাবেন যে না, আমি 1500 টাকা নিয়ে খুব খুশি আছি, মায়েরা যদি ভাবেন যে 1500 টাকা নিয়ে খুব আনন্দে আছি, তাহলে আপনারা থাকুন, এই রাজ্যটা ধীরে ধীরে ধূলিসাৎ হয়ে যাক। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।